হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যার গ্রোথের জন্য কাজ করছো। কোনো পার্সন তোমার লাইফে নিউ এসছে আর সে তোমাকে ভালোবাসে কিনা সেটা জানতে চাইছো, বা এক্স ব্যাক করতে চাইছে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, সে ফিরে আসতে চাইছে। এরকম কন্ডিশনে তার নেক্সট স্টেপ কী হতে পারে, ঠিক আছে, কি উদ্দেশ্য নিয়ে তোমার লাইফে সে এসছে সেটা আমরা দেখবো। তোমরা পার্সন রিলেটেড, এটা চ্যানেলটার নাম তো 36 মাইন্ড বডি স্পিরিট, বাট লাভ রিডিংয়ে বেশি আপলোড হয়, লাভ রিডিংয়ের, রিলেশনশিপ রিডিংস। তো কেউ যদি থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে চাও বা অন্য কিছু, তাহলে প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তো অবশ্যই করবে। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এখন কৃষ্ণপক্ষ চলছে, তো থার্ড পার্টি রিমুভালে বেশি করব। যে পার্সনটার সাথে তুমি এখন রিলেশনশিপে আছো, সেই পার্সনটার নেক্সট অ্যাকশন আর কারেন্ট ফিলিংস কী রয়েছে ডে টু ডে, আজকের ডেটে, সেটা আমরা দেখবো। টাইমলেস রিডিং, আজকের দিনটা তো অবশ্যই ফোকাস থাকবে, কিন্তু পরে যদি কেউ দেখছো সে তার সঙ্গেও ম্যাচ করতে পারে। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাজাম্পশন, ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমি কথা বলি থ্রু দ্য রিডিংসের সাথে সাথে আমি অনেক রেমেডিস বলি, যেগুলো ফলো করে অনেকেই উপকার পায়। আর যদি তোমার মনে হচ্ছে তোমার লাইফে এরকম কোনো পার্সন রয়েছে যার উপর বিনা কারণেই তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসছে, তো অনেক সময় কি নজর হয়, ব্ল্যাক ম্যাজিক হয়, অনেক কিছু হয়। তো ব্ল্যাক ম্যাজিক রিমুভাল স্পেল আমি করি না। যদি এটা বাদ দিয়ে অন্য যে কোনো টপিকে তোমরা স্পেল করতে চাও তাহলে অবশ্যই করবে। ব্ল্যাক ম্যাজিক একটা ভীষণ বড় সাবজেক্ট, তো এটাতে যারা এক্সপার্টিস হয় তারাই কিন্তু হাত লাগায় এবং তারাই করলে কাজ হয়, যে কেউ এত সহজ নয় এসব। ঠিক আছে, চলো উইদাউট এনি ডিলে দেখে নেবো এই মুহূর্তে যে পার্সনটার সাথে তুমি এই মুহূর্তে রিলেশনশিপে আসছো, বা কেউ তোমাকে লুকিয়েও ভালোবাসছে, কেউ তোমার অজান্তে তোমাকে ভালোবাসছে, তার ফিলিংসটা কী রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওকে, এখানে এসছে কাট ইউর লসেস, কারেজ, বিগিনিং, পেশেন্স, রিলিজ ব্লকেজেস অ্যান্ড সাপোর্ট। দেখো, এই পার্সন যে আছে তোমার লাইফে, তোমাকে লুকিয়ে কেউ ভালোবাসছে, বা তোমার এক্স তোমার লাইফে ফিরে আসতে চাইছে, বা এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফ তোমাকে আবার ফিরে পেতে চাইছে, এরকম কন্ডিশনে তোমরা পার্সোনালি কি করলে ভালো হবে, এটা পার্সোনাল রিডিং নিলে বেশি প্রেফার হয়, কারণ এটা একটা জেনারেল রিডিং। তো জেনারেল রিডিং দেখে কোনো স্ট্রং ডিসিশন তোমরা নেবে না, একটা ওভারঅল কিন্তু তোমরা আইডিয়া রাখতে পারো। তো কাট ইউর লসেস, যদি কোনো ক্রাশ বা কোনো লাভস ওয়ান তোমার লাইফে ফিরে আসতে চাইছে, ইটস মিন তোমাকে নিউ বিগিনিং করার অপশন দিচ্ছে ভগবান। ঠিক আছে, কারণ আমাদের এই যে গ্রীষ্মকাল আবার স্টার্ট হচ্ছে, দেখবে সব পাতাগুলো কিন্তু গাছ থেকে ঝরে যাচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে তোমার লাইফে আবার একটা নিউ বিগিনিং হবে। পুরনো পাতা ঝরে যাওয়া মানে নতুন পাতা গজানো। একটা দিন শেষ হয়ে যাওয়া, ভোর আর রাত শেষ হয়ে যাওয়া আর ভোরের আগমন, এর মানে হচ্ছে তোমাকে নতুন বিগিনিং করতে দিচ্ছে। কেউ তোমাকে আছে অবশ্যই যে লুকিয়ে ভীষণ ভালোবাসে, তোমার সঙ্গে হয়তো তার জীবন নতুনভাবে শুরু করতে চায়। তো এর জন্য যারা নিজেকে ব্লকেজ রেখেছো, কোনো এমন কমিটমেন্ট বা এমন কোনো নেগেটিভ রিলেশনশিপে আছো যেখানে কোনো আউটকাম নেই, ওকে, তো সেই সমস্ত নেগেটিভিটি থেকে বেরিয়ে নিজে সেই নেগেটিভ পার্সনটাকে নিজের লাইফ থেকে কাট ইউর লসেস, যেটা লস হয়ে গেছে, যে ভালোবাসছে না, যে সম্মান করছে না, যে সম্পর্কতে থাকতেই চাইছে না, কোনো কমিটমেন্ট রাখতেই চাইছে না, এরকম কন্ডিশনে যদি কষ্ট পাচ্ছ, তো সেখান থেকে বেরিয়ে কাট ইউর লসেস, সেখান থেকে বেরিয়ে রিলিজ ইউর ব্লকেজ, সেখান থেকে বেরিয়ে তোমাকে কোনো স্টেপ এই মুহূর্তে নিতে হতে পারে। নিজের মধ্যে কারেজ তোমাকে আনতে হবে, তোমাকে অ্যানালাইসিস করতে হবে। যদি তুমি নিজে অ্যানালাইসিস না করতে পারছো, তো অবশ্যই কোনো ভালো নিউমারোলজিস্ট, কোনো ভালো ট্যারো কার্ড রিডার বা ভালো কোনো জ্যোতিষের তোমরা হেল্প নিতে পারো। ঠিক আছে, তো আগামী সময়ে এই পার্সনটা তোমার সাপোর্ট সিস্টেম হয়ে কাজ করবে। তো কেউ হিডেন লাভার তোমার আছে যে তোমাকে ভীষণই ভালোবাসে এবং নিউ বিগিনিং করতে চায়, যে তোমার সাপোর্ট সিস্টেম হতে চায়, তোমার লাইফে একটা নতুন কারেজ আসবে। এত দিন যে তুমি লং টাইম ধরে পেশেন্স রেখেছো যে পার্সনটার জন্য, যে তোমাকে একবারও মুখ ফিরে তাকায়নি। অনেকে টুইন ফ্লেম জার্নিতে থেকে কিন্তু অনেক সাফারিং ফিল করছো,
কোনো মতে তুমি পাপড় বেলে সেই মানুষটাকে কনভিন্স করতে পারছো না, না ইউনিভার্স তোমাকে এই মুমেন্টে সেই সিচুয়েশনটাতে হেল্প করছে, সেটা কার্মিক হোক, সোলমেট হোক। তো এই যে যারা হাজারো উপায় করে টেকনিক করে থকে গিয়ে গেছো, ইটস মিন যার জন্য তুমি এই ভিডিওটা দেখতে এসছো সেই মানুষটা তোমার নয়। কেউ তোমার লাইফে আসতে পারে যে তোমাকে ভীষণ ভালোবাসবে তোমার সব কিছু খামতি নিয়ে। অ্যাকসেপ্টেন্স, অ্যাডমায়ার অ্যান্ড স্পেস। আমি যেটা গতকাল বলেছি যে একটা সম্পর্ক ঠিক রাখার জন্য এই তিনটে শব্দ খুব ইম্পর্টেন্ট হয়। আর এই যে ধৈর্য, এতদিন যে তুমি যে একটা সুখে সংসার করব বা সুখে শান্তিতে জীবন কাটাবো, এবারে অনেকে প্রশ্ন হতে পারে ওই মানুষটার সাথে কেন নয়। এটা তো ভাই তোমার তোমার জীবন, তোমাকে ভগবান কোনো না কোনোভাবে উত্তর দিয়ে দেবে, বিকজ গড প্ল্যান আর আমাদের প্ল্যান ডিফারেন্ট হয়। গড প্ল্যান অলওয়েজ কিন্তু আমাদের জন্য বেস্ট হয়, ঠিক আছে। অ্যান্ড এখানে তোমরা আফার্মেশন ক্রিয়েট করতে পারো যেটা তুমি চাইছো, যে জিনিসটা, যে ইন্টেনশনটা। সবসময় পার্সনকে টেনে এনে কোনো ম্যানিফেস্টেশন যদি হচ্ছে না, ইটস মিন সে সেই ভাইব্রেশনে আসতেই পারেনি। তুমি যে পজিটিভ ভাইব্রেশনে এসছো না, তোমার পার্সন সেই পজিটিভ ভাইব্রেশন কখনো ক্যাচ করতেই পারেনি। মানে ধরো ক্লাস 12-এর বাচ্চা যদি ক্লাস 2 এর বাচ্চার সঙ্গে প্রেম করে, তো ক্লাস 2 এর বাচ্চাটা কোনোদিনও 12-এর বাচ্চাটাকে বুঝবে না, সেরকম টাইপের। ওকে, চলো এরকম সিচুয়েশনে তোমার পার্সন যে তোমাকে লুকিয়ে ভালোবাসে, যে তোমার অজান্তেই তোমাকে ভালোবাসছে, তোমাকে ইনডাইরেক্টলি বোঝাতে চাইছে, তোমাকে কল করছে, ভ্যালেন্টাইন ডেতে উইশ করছে, এরকম সিচুয়েশনে তার মনের ভিতরে কথা কি রয়েছে তোমাকে নিয়ে, কি অ্যাকশন ওরিয়েন্টেড রয়েছে, কি ফিলিংস নিয়ে রয়েছে। ভালো তো বাসছে, ইউনিভার্সও বলছে যে এ তোমার জন্য রাইট পার্সন, যে তোমাকে লুকিয়ে ভালোবাসছে তোমার অজান্তে। ওকে, 3টে কার্ডস আমি উঠিয়ে নিয়েছি। ওকে, 3টে কেন, অনেকগুলোই কার্ডস এলো, দাঁড়াও 1 সেকেন্ড দেখে নি। 1 2 and 3. ওয়াও ওয়াও ওয়াও, দিস গ্রেট, ওয়াও। দেখো এখানে সান কার্ড এসছে, স্ট্রেংথ কার্ড এসছে এবং 3 of Wands এ কার্ড এসছে। 3 of Wands লং ডিস্টেন্স রিলেশনশিপ, হ্যাপি রিলেশনশিপ, এবং হয়তো পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো পার্সন তোমাকে তোমার লাইফে আগেন ফিরে আসছে। এবং এই সিচুয়েশনটাতে তুমি কি করবে ভীষণ কনফিউজ রয়েছো। দেখো পরিষ্কার বলে দিচ্ছি, কনফিউজ তো তোমরা আছো যে এ ফিরে এসছে বা এ ভালোবাসছে, এ কি করতে চাইছে রে ভাই। তো তুমি সামনে থেকে তাকে ক্লিয়ার কাট জিজ্ঞেস করতে পারো, কারণ তোমাকে এই সিচুয়েশনে সাহসের সাথে, কারেজের সাথে সেই মানুষটাকে তোমাকে জিজ্ঞেস করতে হবে, ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ মি, তুমি কি আবার আমাকে ভালোবাসো, বা তুমি কি আমাকে নিয়ে সিরিয়াস। কারণ সব কিছু না উপরওয়ালার হাতে না দিয়ে আমাদেরকে কিছু স্টেপ নিতে হয়, কিছু পজিটিভ অ্যাকশন নিতে হয়, যেটাকে ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজাম্পশনের ভাষায় বলা হয় ইন্সপায়ার্ড অ্যাকশন। তো তোমার যদি মনে হচ্ছে আমি সামনের জনকে জিজ্ঞেস করতে পারবো না, তো একটু নিজেকে কারেজেবল আনো, এই জন্য আমি কারেজের কথাটা বলেছি। এগেন এই কার্ডটা দেখো, সান কার্ড, অবশ্যই যেটা সূর্যের এক্সাম্পল দিলাম, নিউ বিগিনিং। অলওয়েজ তোমার পার্সন যে তোমার লাইফে নতুনভাবে আসতে চাইছে, সে তোমার হিডেন লাভার, কেউ তোমায় সিক্রেটলি ভীষণই ভীষণই ভালোবাসে। এবং যে নিউ মুন হবে, মানে আগামী অমাবস্যা অবধি তোমাদের কিছু চেঞ্জেস তো আসবে 100%। ওকে, তো পজিটিভলি তুমি সেদিকে যাও, কোনো নেগেটিভ আউটকাম আশা করছি আসবে না। ওকে, নতুন কোনো পার্সন তোমার লাইফে এসছে, আগামী অমাবস্যা পর্যন্ত তোমার লাইফে কোনো না কোনো একটা সুন্দর পরিবর্তন, তোমাদের দুজনের পরিবর্তন হবে। এবারে টপিকগুলো না একটু প্রেম প্রেম দেবো, এতদিন বিচ্ছেদ, থার্ড পার্টি এগুলো দিয়েছি, এবার নিউ লাভ এলে কি কি ফিলিংস হয়, নিউ লাভার্স এলে কত হ্যাপিনেস ক্রিয়েট হয়। আমাদের ছোট্ট একটা ডিসিশন আমাদেরকে খুব মানে ইম্প্যাক্ট ফেলে। আর জানো তো সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। আমার গুরুজি, যার কাছে আমি যন্ত্র ম্যাজিকের কোর্স করছি এখন, তো উনি আমাদেরকে একটা কথা বলেন যে আমরা কার জীবনে আছি আর কে আমাদের জীবনে আছে, কার সাথে আমরা সম্পর্ক তৈরি করেছি, সেটা খুব প্রভাব ফেলে আমাদের লাইফে। তাই কার সাথে থাকছো আর কে তোমার জন্য কতটা দায়িত্ব পালন করছে, কে তোমাকে সময় দিচ্ছে। কারণ দেখো সবসময় স্পিরিচুয়ালিটিতে এটা বলতে পারি না একটা স্পিরিচুয়াল লাভ এগুলো, কারণ আমরা একটা নর্মাল লাইফ লিড করছি। হ্যাঁ, আমরা একটু হটকে হতে পারি, কিন্তু একটা নর্মাল লাইফ তো লিড করছি, নর্মাল সমাজে লিড করছি। সেখানে থেকে একটা কথাই বলবো যে আমাদের কিছু বেসিক রিকোয়ারমেন্ট থাকে, আর সেই ক্যাটাগরিগুলো যদি টিকমার্ক না হচ্ছে, ইটস মিন তুমি ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করছো। তাই যে তোমাকে
অযাচিত অকল্পনীয়ভাবে ভালোবাসে তার হাতটা ধরো শক্ত করে। চলো এগেইন আমি 3টে কার্ড বার করে নিয়েছি এখানে। তো এখানে এসছে ফুল মুন, ক্যান্সার, মুন, ক্যান্সার দুটো কার্ড এসছে। ওয়াও, দেখো দুটোই ক্যান্সারের কার্ড এসছে। এ পার্সোনাল ইস্যু রিচ রিজলিউশন, তোমার কিছু পার্সোনাল ইস্যু আছে যেটা এই পার্সন আসার পর ঠিক হওয়া স্টার্ট হয়েছে বা হবে। ইউ অ্যান্ড ইউর লাভস ওয়ান আর সেফ। তোমরা যারা ভয় পাচ্ছ যে ভাই এ আবার ঠকিয়ে চলে যাবে না, তো না, একদমই না। তোমাকে যে সিক্রেটলি ভালোবাসে সে তোমার হাত যদি একবার ধরে নিয়েছে না, তো কখনো তোমার হাত ছাড়বে না। এটা মিলিয়ে নিও কিন্তু, হ্যাঁ। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস, তুমি যে একটা ভালো মানুষ চেয়েছো নিজের লাইফে, ভালো সংসার চেয়েছো, ভালো ডিজার্ভিং পারসন, ইউ আর ডিজার্ভ, তুমি ডিজার্ভ করো। আর যদি তোমার অনেকে প্রশ্ন করে আমার বিয়ে কেন হচ্ছে না, আমার কোনো গ্রহদোষ হয়তো হতে পারে, তোমরা নিউমোলজিস্টের কোনো হেল্প নিয়ে, মানে আমি একজন নিউমোলজিস্ট তোমরা জানো, তো সেখানে তোমরা নিউমোলজিস্টের হেল্প নিয়ে তোমরা সেটা কোনো নাম্বার, যেমন 6 নাম্বার যদি তোমার ছকের মধ্যে না থাকছে, মানে শুক্রে তোমার ওখানে অভাব রয়েছে, তো তোমার লাক্সারিয়াস লাইফ না হবে, না রিলেশনশিপ ভালো হবে, না তোমার ফিনান্সিয়ালি স্টেবিলিটি আসবে। তো 6 নাম্বারটাকে এনার্জাইজ করতে হবে। তো কীভাবে এনার্জাইজ করবে, তার জন্য তো কিছু রেমেডিস ফলো করতে হয়, নাম্বারের ফ্রিকোয়েন্সি এনার্জি রিসিভ করতে হয়। যেমন আমি বেশিরভাগ দেখবে আমার চ্যানেলের নাম রেখেছি 369, এটা নিকোলা টেসলার সিক্রেট নাম্বার, তোমরা জানো। আই উইশ তোমরা জানো, কোনো উইশকে যদি তুমি সকালবেলায় 3 বার, দুপুরবেলায় 6 বার এবং রাতের বেলায় শোয়ার আগে 9 বার লিখছো, প্রেজেন্ট টেন্সে যে হয়ে গেছে, এটা একটা টেকনিক। কতদিন লিখবে? ডেলি লিখবে, যতক্ষণ না তোমার পজিটিভ কিছু হচ্ছে লাইফে। তো এটা একটা আজকে টেকনিক বলে দিলাম যে 369 নিকোলা টেসলা, তোমরা ইউটিউবে সার্চ করতে পারো, একটু রিসার্চ করো। অ্যান্ড কীভাবে জার্নাল লিখবে, যেটা চাও সেটা প্রেজেন্ট টেন্সে তোমরা 3 বার সকালে, দুপুরবেলায় 6 বার এবং রাতেরবেলায় শোয়ার আগে 9 বার লিখবে। অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স বলবে। তো বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, টেক টাইম টু ব্রিথ আউট। দেখো কোনো কিছু হড়বড়াও না, হড়বড়ালে কিন্তু অনেক পাওয়া জিনিস কিন্তু গড়বড় হয়ে যায়, রাইট? শয়তানের কাজ জলদি হয়। তো এই মুহূর্তে এত সুন্দর একটা রিডিং এলো যে তোমার লাইফে কোনো ভালো পার্সন আসতে চলেছে বা এসে গেছে, আর কেউ তোমাকে মানে ভীষণ ভালোবাসে, তুমি যেমন, কোনো ডিমান্ড নেই। সেও হয়তো লাইফে অনেক সাফারিং ফেস করেছে, তুমিও লাইফে অনেক সাফারিং ফেস করেছো। এই মুহূর্তে তোমাদের জন্য কি সিচুয়েশনে গাইডেন্স আসছে? ওম শ্রী মহাকাল। ওকে, বি পেশেন্স, ব্লেসিংস আর কামিং, ইট উইল হ্যাপেন আনএক্সপেক্টলি। হঠাৎই কিছু তোমাদের লাইফে হবে। আগস্টের মধ্যে কোনো গুড নিউজ তোমাদের হবে, আগস্টের মধ্যে 2025-এর আগস্টের মধ্যে কিছু গুড নিউজ তোমাদের হবে। সারেন্ডার টু ডিভাইন, তোমার লাইফে এই মুহূর্তে যদি কোনো স্টাক সিচুয়েশন আছে তো উপরওয়ালাকে স্মরণ করো আর ব্যাস গাড়ি নিয়ে চড়ে শুরু করো। কেউ যদি তোমাকে নতুনভাবে প্রপোজ করেছে অবশ্যই যাচাই করবে সেটার অনেস্টি কেমন, তার বিহেভিয়ার করো, হুট করে কোনো ভুলভাল লোকের পাল্লায় পড়বে না। কিন্তু যদি কেউ তোমাকে সচ্চা প্যার করছে তো তাকে একবার হলেও একটা সুযোগ দিতে পারো, যদি তোমার মনে হচ্ছে এই সুযোগ দেওয়ার মতো যোগ্য। আই উইশ তোমাদের এই রিডিংটা ভালো লেগেছে, এই রিডিংটা সবার জন্য ম্যাচ করতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে খুব জলদি দেখা হবে। টাটা।